সুন্দর সুন্দর শাড়ি পরানো হয় পার্লারে, কিন্তু সবটা যে আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম কেউ ক্যামেরার সামনে আসে না বা কেউ অনুমতি দেয় না। তাই যতটুকু পারি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করতে চাই। অনেক আপুরা আছে শাড়িটা পরতে পারেন না, আবার অনেকে সুন্দর সুন্দর করে পরে। তো আমি আজকে দেখাবো এই শাড়িটা কেমন হয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই শাড়িটা কোমরের ভিতরে গুঁজে দেওয়ার সময় এরকম হাত দিয়ে একটু বিছিয়ে বিছিয়ে সমান করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে একটু অনেক ফোলা লাগবে এবং আনস্মার্ট লাগবে বা ফিগারটা সুন্দর আসবে না, শাড়ির পরার ফিটনেসটা ভালো হবে না। তারপরে এভাবে কুচি জড়িয়ে দেখতে পাচ্ছেন প্রথম যে কুচিটা হয় সেটা অনেক বড় করে এইভাবে, ঠিক আমি যেভাবে নিচ্ছি এইভাবে আপনারাও নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কুচিটা এটা আর সরে যাবে না, বা সামনের কুচিটা দেখতে অনেক সময় কেমন জানি হয়, ওইটা হবে না, ফিনিশিং ভালো আসবে। দেখতে পাচ্ছেন কত বড় রাখছে ওইটা। তারপরে আমি ব্রাইডকে ধরতে বলি, তার সাহায্য নেই। আর এরপরে আমি একের পর এক সুন্দর করে প্রথমে সেফটি পিন মেরে দিই, প্রথমে যেন নড়াচড়া না করে। তারপরে ব্রাইডকে সাহায্য করতে বলি। এরপরে আমি শাড়ি একে একে আমি হাত দিয়ে যেভাবে করছি আপনারাও করবেন। আর যাদের স্ট্রেটনার আছে তারা স্ট্রেটনার ইউজ করতে পারবেন। আর আমি যাদের স্ট্রেটনার নেই তাদেরকে তো দেখিয়ে দিলাম কিভাবে হাতের মাধ্যমে করতে পারবেন। তো এইভাবে দিলে খুবই পরিপাটি হয়, শাড়ি সরে না। এবং ব্রাইডদের অনেক একটা ঝামেলা, অনেক সময় শাড়ি পরে থাকতে হয়, তাই অনেক সতর্কতার সাথে বিভিন্ন রকমের সেফটি পিন আপ করে দিতে হয়। দেখতে পাচ্ছেন আপুটার প্রত্যেকটা স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার ক্ষেত্রে। তো আপনারা এইভাবে দেখবেন, বাসাতে যারা ব্রাইড সাজে বা অনেক আপুরা সুন্দর সুন্দর মেকআপ লুক জানে বা শাড়ি পরানোও জানে, তারপরে যতটুকু পারি আমি আপনাদের কাছে শেয়ার করলাম, এতে হয়তো অনেকেরই উপকারে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে হালকা হিটে আমি শাড়িটা সুন্দর করে সেট করে নিলাম। এরপরে আমি সুন্দর করে এটা মানে কোমরের ভিতরে সুন্দর করে বিছিয়ে গুজিয়ে দিব। শাড়ি পরাটা শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আঁচলের এক সাইড এইভাবে নিয়ে এসে, আসলে পুরোপুরি আমি দেখাতে পারি না কারণ তাদের অনুমতি থাকে না। আসলে অনেক সময় শাড়ি পরাতে গেলে গা দেখা যায়, এটা তো ঠিক না। তাই আমি যতটুকু পারি হাইট করে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে কোমরে ওখানে একটা সেফটি পিন মারবেন, তারপরে কাঁধ বরাবর এখানে একটা সেফটি পিন মারবেন। তারপরে কিভাবে আস্তে আস্তে চিকন চিকন করে উঠিয়ে সুন্দর একটা ফিনিশিং দেব। দেখতে পাচ্ছেন যাদের স্ট্রেটনার আছে তারা স্ট্রেটনার দিয়ে ইউজ করতে পারবেন, আর যাদের নাই তারা এরকম আমার মতো হাত দিয়ে এরকম করে ফিনিশিং দিতে পারবেন। আর আর বউ বা ব্রাইডকে বলবেন একটু হাত দিয়ে সাহায্য করে ধরার জন্য। দেখতে পাচ্ছেন আমি ব্রাইডকে বলছিলাম এক সাইডে হাত ধরার জন্য এবং কাঁধে আরও একজনের সাহায্য রাখছিল। তো দেখতে পাচ্ছেন একের পর এক সুন্দর করে গুছিয়ে আমি গুছিয়ে নিচ্ছিলাম। এবং হাত দিয়ে করলে করতে পারবেন, আবার স্ট্রেটনার দিয়েও করতে পারবেন। এরপরে আমি সুন্দর ফিনিশিং দিয়ে কিভাবে আমি একটা একটা করছি আপনারা দেখবেন। ঠিক আপনারাও একদিন অনেক সুন্দর শাড়ি পরতে পারবেন। অনেকে হয়তো জানে, আমার চাইতে অনেক ভালো জানে। তো ঘটনা হয়েছে কি, আমি এরকম করে এই আপুটার শাড়ি পরে নেবে, এই শাড়িটা আমি রিসেপশন ব্রাইডালে বেশি পরাই, কিন্তু আপুর ইচ্ছে ছিল এরকম পরবে। কিন্তু ঘটনা হয়েছে সে কোমরের পিছার বাসায় ফেলে এসেছে, মনে নেই। তো পরে আমার কাছে একটা মঙ্গলসূত্র মালা ছিল, ওইটা দিয়ে কোনো মতো পিন আপ করে দিই এবং সেফটি পিন মেরে দিই। আর কাঁধে যে সেফটি পিন মারলাম দেখতেই পাচ্ছেন কীভাবে মারলাম আমি, কিন্তু ব্লাউজের ভিতরে না, এই যে বাইরে সাইডে এইভাবে দিলাম। দেখেনটা আপনারা ভালো করে দেখবেন কিভাবে আমি সেফটি পিন দিলাম, খুবই সুন্দর হয়। এরপরে পিছনে এইভাবে আমি শাড়িটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে ইউ শেপে একটা আঁচলটা করে দিব। এইরকমভাবে আপনারাও চেষ্টা করবেন বাসায়, দেখবেন অনেক সুন্দর পারবেন। আর এই পার্টটা বা এই অংশটা এইভাবে দুমড়িয়ে দিবেন, দেখতে ভালো লাগবে, তাহলে ফিনিশিং আসবে সুন্দর। এরপর এখানে একটা পিন সেট করে দিব। আর দেখতে পাচ্ছেন আপুটা বিছা নিয়ে আসেনি, আপু বলছে সেফটি পিন মেরে দেন। আমি বাসায় গিয়ে আমি আবার আমার যে কোমরবন্ধক বা বিছা আছে ওটা দিয়ে নিব। তো তাই আপুকে তৎক্ষণাৎ এইভাবে আমি দিয়েছিলাম, বাসায় গিয়ে হয়তো আপু করে নিয়েছিল। তো আপনাদের উপকার হলে অবশ্যই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।